কেউ যদি এখানে মেরে ফেলেও রাখে কেউ জানতেও পারবে না। যতক্ষণ সূর্যটা পাহাড়ের ওপরে আছে ততক্ষণ আলো। ভাই অচেনা পাহাড়ি জায়গায় জীবনে কখনো শর্টকাট নেবে না। কোন গ্রামের মধ্যে দিয়ে একটা যাচ্ছি আমরা, তো ছোট ছোট গালাগালি ঘুরে বেড়াচ্ছে। এই রাস্তায় দুটো ফলস পড়বে, একটা হচ্ছে হুন্ড্রু আর একটা হচ্ছে জোনহা। যেটাকে হুন্ড্রু বলছে সেটাকে আমরা ছোটবেলায় হুড্রু বলতাম কিনা জানি না, নাম দুটো তো একই রকম লাগছে, একই হতেও পারে। এটা সুবর্ণরেখা নদী। শাগনিকের বাইকটা হচ্ছে এক্সব্লেড 160। বাইকের কালারটা দুর্দান্ত, মানে গাড়িটাকে দারুণ দেখতে লাগে। আর এই কালারটাই তো মানে এক্সব্লেডে যতগুলো কালার আছে তার মধ্যে সব থেকে বেশি ভালো কালার লাগে আমার এটা। শাগনিক বাইকটা ধরে না সেটা আলাদা ব্যাপার, গাড়িটা বিভৎস নোংরা হয়ে আছে, বাট সেটাকে বাদ দিলে গাড়িটাকে কিন্তু দারুণ দেখতে। किसका ड्रीम बाइक? तुम्हारा? ड्रीम कभी मत छोड़ना, एक दिन पक्का मिलेगा, समझ रहे हो भाई? भाग्य সেখানে জোরে আসিনি, নালে তো উড়ে চলে যেতাম। তো গুগল ম্যাপ এটাই দেখাচ্ছে রাস্তা। বাহ 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 গুগল, বাহ 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 বাহ। তো আমরা এখন যাচ্ছি জোনহা ওয়াটারফলসের দিকে। এদিকে দুটো ওয়াটারফল আছে, জোনহা আর হচ্ছে সীতা। এখান থেকে প্রায় 18 কিলোমিটার মতো। এই গ্রামটাকে অসাধারণ দেখতে, কিন্তু এই গ্রামটার পাশেই হচ্ছে পাহাড়। এই যে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, কত রকমের গ্রাম হয়, কত সুন্দর সুন্দর গ্রাম হয়। সামনের সিনারি জাস্ট ওয়াও। তো জোনহা ওয়াটারফলস এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার। রাস্তা কিন্তু পুরো মাখনের মতো। রাস্তা দেখে মনে হচ্ছে একদমই নতুন হয়েছে, সেই জন্যই মাখনের মতো আছে। হ্যাঁ, কয়েকদিন পর হয়তো ডালদা হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনো অবধি ভাই রাস্তা মাখন আছে। এবার ছোট ছোট গালাগালি ঘুরে বেড়াচ্ছে। ভাই এটার অ্যাকচুয়ালি দুটো রাস্তা আছে। একটা সিঁড়ি দিয়ে নেমে নেমে একদম নিচ অব্দি যাওয়া যায়, আমরা সেখানে গেলাম না কারণ পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর একটা হচ্ছে এটা জিপ লাইনের পয়েন্ট। এই যে জিপ লাইন আছে, এই জিপ লাইনটা গিয়ে একবারে ফলসের যে নিচে আছে ওই নিচে অব্দি চলে গেছে। এখান থেকে যে জলটা আসছে, জলটা নেমে 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 এই যে পাথরটা আছে, লেখাটা আছে, এর নিচে অনেকটা ডিপ আছে। তো নিচে থেকে দেখলে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে। তো জোনহা ফলস দেখতে নেমে অবস্থা খুব খারাপ, সেই জন্য এখন আমরা লেবু জল খাচ্ছি। এখানে কাকা বানাচ্ছে লেবু জল। শাগনিকের অবস্থা খুবই খারাপ, পারলে এক ঢোকে পুরো জলটাই মেরে দেয়। জল নয় যদিও, নিম্বু পানি, তবে দারুণ বানিয়েছে।
এরপরের ডেস্টিনেশন হচ্ছে হুন্ডরু ফলস। গ্রামের মাঝখানে এই মাটির বাড়িগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর রং করিয়েছে। এখানে যারা থাকে এরা মানে একদম পলিউশন ফ্রি হাওয়া খায়, একদম ফ্রেশ সবজি খায়, এবং এরা আমাদের থেকে অনেক বেশি সুস্থ। হ্যাঁ, আমরা ভুলভাল হাওয়া খেয়ে ভুলভাল খাবার খেয়ে আমাদের 12টা বাজিয়ে ফেলেছি আমরা। এখান থেকে হুন্ডরু ফলস বলছে মোটামুটি 22 কিলোমিটার। তো রাস্তা যদি ভালো হয় তাহলে বেশি সময় লাগার কথা নয়, কিন্তু 22 কিলোমিটার বলছে 40 মিনিটস লাগবে। বলছে হুইল্লি মার্কে, একদম সোজা রাস্তা। অসাধারণ ল্যান্ডস্কেপ, জাস্ট দেখো, ধাপে ধাপে জমি, তার মাঝখানে এঁকে মেঁকে রাস্তা, সামনে পাহাড়। এরকম সুন্দর একটা ল্যান্ডস্কেপ জাস্ট ভাবা যায় না। মানে এটা নিজের বাইক নিয়ে এলে, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে বাইক চালালে তবেই এই আনন্দটা পাওয়া যায়। রাঁচির এই একটা অজ গ্রামের মধ্যে দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা না খুব অদ্ভুত রকম ভাবে চুপ, একটা অদ্ভুত সুন্দর বন্য গন্ধ পাচ্ছি আমি এখান থেকে। ডিমরাবন্ধ টলি, হুন্ডরু 8 কিলোমিটার এদিকে। এই জায়গাটা জাস্ট অসম। সামনে পাহাড়গুলো আর সূর্য আর কিছুক্ষণ পরেই ডুববে। এই অবস্থায় চারপাশটা পুরো একদম কমলা হয়ে গেছে, পুরো গেরুয়া গেরুয়া হয়ে গেছে, তার মধ্যে এরকম একটা পাহাড়ি গ্রাম, ভাবা যাচ্ছে না জাস্ট। ভাই এই রাস্তায় এই বাইক নিয়ে যাওয়াটা না খুব মুশকিল। হুন্ডরু इस तरफ ही है ना, হুন্ডরু হুন্ডরু। মনে হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পর এর টায়ার আমাকে গিয়েই ফেলে দিতে হবে। এই রাস্তার মধ্যে, যে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি না, মানে গেল মনে হচ্ছে টায়ারগুলো, এখানেই লিক না হয়ে যায়। স্পোর্টস বাইক নিয়ে আমি এভাবে অফরোড করছি, কাওয়াসাকির উচিত আমাকে একটা ভার্সিস গিফট করা। ইসরে এই রাস্তায় অয়েল সিলটাও যাবে, টায়ারও যাবে। একদম টিপিক্যাল পাহাড়ি গ্রাম, পাহাড়ের মাথার উপরে সূর্য এখন ঠিক। ওই দিকটা জাস্ট অসাধারণ লাগছে। সূর্য পাহাড়ের ঠিক নিচে নামলেই না ঝুপ করে অন্ধকারটা নেমে যাবে এখানে। যতক্ষণ সূর্যটা পাহাড়ের উপরে আছে ততক্ষণ আলো। এদিকে কিন্তু বেশ একটা বাজে ঠান্ডা আমি ফিল করতে পারছি। রাস্তা যদি এইরকম হয় যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। ভাই আমরা শর্টকাট নিতে গিয়ে এমন একটা রাস্তা চুজ করে ফেলেছি যার পুরো রাস্তাটা এইরকম। ট্রিপে গিয়ে শর্টকাট ভাই বিশাল ডেঞ্জারাস। ভাই কোন গ্রামের মধ্যে দিয়ে একটা যাচ্ছি আমরা, কি যে ভুল করলাম শর্টকাটটা নিয়ে এখন বুঝতে পারছি। ওই পাহাড়ের নিচে সূর্য চলে গেলেই বাস এক্ষুনি অন্ধকার নেমে যাবে। কোন প্রত্যন্ত গ্রামের মধ্যে ঢুকে গেছি কে জানে, বুঝতেও পারছি না আর কতক্ষণ এইভাবে চালাতে হবে, কত দূর চালাতে হবে। ম্যাপটাও সেভাবে কাজ করছে না।
লোকজন অদ্ভুতভাবে দেখছে আমার দিকে, মানে যেন এলিয়েনকে দেখছে এরকম একটা গাড়ি নিয়ে। মানে লিটারালি ভয় লাগছে আমার এই রাস্তার উপর দিয়ে চালাতে। আস্তে চালিয়ে চালিয়ে বাইকের টেম্পারেচার অলরেডি 103 ডিগ্রি হয়ে গেছে। ভাই অচেনা পাহাড়ি জায়গায় জীবনে কখনো শর্টকাট নেবে না, কখনো না। আমার মতো অবস্থায় পড়তে হবে। চলো এখন অব্দি ঠিক রাস্তাতেই যাচ্ছি। ভাই অন্ধকার হয়ে গেলে কেউ যদি এখানে মেরে ফেলেও রাখে কেউ জানতেও পারবে না। আরে ভাই আবার সেই রাস্তা। আরে না, এটা না পুরো একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে আমার কাছে, সিরিয়াসলি বলছি ভাই। এই রাস্তার মধ্যে দিয়ে আমি একটা সুপার বাইককে নিয়ে যাচ্ছি। আমাকে ক্ষমা করিস ভাই, আমাকে ক্ষমা করিস ভাই। অনেকক্ষণ পর পিছের রাস্তার দেখা পেয়েছি একটা। আচ্ছা, হুন্ড্রু এখান থেকে 1 কিলোমিটার। এর ওপর আমি কি অত্যাচারটাই না করলাম। 220 যদি হতো গড়গড় করে চলতো, কারণ আমারটা কোনো চাপই নেই। আরে 220 কে নিয়ে আমি ভয় পাই না, কিন্তু এর টায়ার কম্পোনেন্ট আলাদা না। যখন বাইরে বেড়াতে যাচ্ছ তুমি কি জানবে কোন রাস্তা কেমন? আর জীবনে কোনোদিনও পাহাড়ি রাস্তায় অচেনা জায়গায় কোনো শর্টকাট নেব না আমি। আচ্ছা বন্ধ হয়ে গেছে क्या? 4 बजे बंद होता है। 4 बजे। আচ্ছা, কপাল খারাপ। হুন্ড্রু জলপ্রপাত 4টের সময় বন্ধ হয়ে যায়, এটা তো আমরা জানতাম না ভাই। সামনে জিপ লাইন দিয়ে কেউ একটা যাচ্ছে। এখান থেকে রাঁচি প্রায় 48 কিলোমিটার। এই জায়গাটাকে আমার খুব একটা সুবিধার জায়গা বলে মনে হচ্ছে না। দুপাশে কোনো বাড়িঘর নেই, অন্ধকার জঙ্গল।